আজকে বাজার করে অনেক বড় একটা বিপদে পড়ে গেলাম। সাধারণত শুক্রবারে বাজারটা করা হয়। আমি যেহেতু বাজারে যাই না, ওর বাবাই বাজার করে আনে, বাজার করে নিয়ে আসছে। আমি বসে গিয়েছি, আসলে ফ্লোরের মধ্যেই বসে গিয়েছি, কারণ অনেক গরম, তাই না? এর কারণে বাজার করে আনার সাথে সাথে আমি ফ্লোরে বসে গিয়েছি। আজকে কি বাজার করলাম সেগুলোই বা করে এনেছে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। এই তো এখানে দেখতে পাচ্ছেন, দুটা চাল কুমড়া এনেছে, টমেটো এনেছে, ধুন্দল এনেছে আর মাছ এনেছে। আজকে বলে দিয়েছিলাম বড় মাছ আনতে না, কারণ বড় মাছ খেতে খেতে না এখন আর ভালো লাগছে না, এর কারণে বড় মাছগুলো আনতে না করেছি। এটা সামুদ্রিক একটা মাছ, এই মাছটার নাম আমি বলতে পারবো না। আর পাশে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দেশি মাছ, এটা দেশি ট্যাংরা মাছ। আর এখন যে খুলছে এটা পুঁটি মাছ। এবং বলে দিয়েছিলাম ছোটো মাছগুলো যে আনবা সবগুলো পরিমাণে অল্প অল্প আনবা, শুধু চিংড়ি মাছটা বেশি আনবা। সে চিংড়ি মাছ এনেছে 1 কেজি, আর সব মাছগুলো মনে হয় হাফ কেজি বা 250 করে এনেছে। যেমন শিং মাছটা হাফ কেজি এনেছে, আর আরও যে ছোট মাছগুলো আছে এগুলো মনে হয় এগুলো হাফ কেজি করে এনেছে। এগুলো এনে বের করে রেখেছি। আমার খালা আসতেও দেরি করছিল, মানে হেল্পিং হ্যান্ড, তাকে একটা ফোন দিলাম। ফোন দিয়ে জানতে পারলাম সে অসুস্থ। এখন বলেন, সাথে কিন্তু চিকেনও ছিল, বিফ এনেছে, চিকেন এনেছে, 2টা চিকেন ছিল, যেটা আমি একদমই কাটতে পারি না। একটা ছিল হার্ট চিকেন, লেয়ার মুরগিটা যে বলে সেটা, আরেকটা ছিল ব্রয়লার চিকেন। কারণ যেহেতু আমাদের 15 দিনের বাজারটা একত্রে করা হয়, এই সপ্তাহে করা হয়েছে, সামনের সপ্তাহে আর বাজার করা হবে না। আরেকটা তরমুজ এনেছিল। এখন যেহেতু আসবে না, সেহেতু কাজগুলো তো নিজেরই করতে হবে, আবার দুপুরে রান্নাটাও করতে হবে, যেহেতু ওর বাবা বাসায় আছে। এখানে আমি চিংড়ি মাছগুলো কেটে রাখবো। আমি সাধারণত সব সময় চিংড়ি মাছগুলো কেটেই রাখি। মুরগিগুলো কেটে নিয়েছি, মাছ সবগুলো কেটে পরিষ্কার করে প্রায় 3টা বেজে গিয়েছে। এখন আমি রান্না করছি, পুঁটি মাছ কেটে নিয়েছি, পুঁটি মাছ দিয়ে টমেটোর টক রান্না করব আর চিকেন রান্না করব। চিকেনটা আমি রাইস কুকারে বসিয়ে দিব, আর টমেটোর টকটা আমি চুলায় রান্না করব। টমেটোর টকটা কিন্তু অল্প মাছ দিলেই ভালো লাগে, কারণ এটা গরমের মধ্যে যে কোনো মাছ দিয়ে টক খেলেই ভালো লাগে। তার মধ্যে যদি পুঁটি মাছ হয় দেশি বা বড় সাইজের, তাহলে তো আর কথাই নেই। এখানে আমি টমেটোটা কষিয়ে নিয়েছি, আর অনেক বেশি করে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচ দেখে কেউ ভয় পেয়ে যায়েন না, আমরা ঝালের পরিমাণ এমনিতেও বেশি খাই, আর তার মধ্যে এটা যেহেতু টকের তরকারি, কাঁচামরিচের ঝাল দিয়ে রান্না করব, এর কারণে কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি করেই দিয়ে দিয়েছি। এখানে সেই লাল চিকেনটা বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমার আজকের বাজারটা যে দেখলেন, এটা আমার 1 সপ্তাহে শেষ হবে না, এটা আমার খেতে 15 দিন লাগবে। আর গরুর মাংসটা আমার আনতেই হয়, আমার মেয়ে অনেক বেশি পছন্দ করে, এর কারণে। আর চিকেনটা আমি পছন্দ করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।